হ্যালো আমার প্রিয় বন্ধুরা বেশ কিছুদিন ধরে আমাদের এই প্রদীপ্ত ভাই বাড়িতে তার ভরার কাজ চলছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের সুইচ বোর্ডের কানেকশনও কমপ্লিট হয়ে গেছে এবং তার কিছু ভিডিও আমরা আপলোড করেছি। প্রায় বলতে পারো আজকে আমাদের কাজ প্রায় একদম শেষের মুখেই। তাই ভাবলাম যে কিচেনে আমাদের দুটো হাই লোডের পয়েন্ট করেছি, সেটা তোমাদের দেখাবো। তা সেখানে আমাদের তার ফেলা হয়ে গেছে এবং সেখান থেকে দুটো ভাগ করে একটা ওটিজির পয়েন্ট, একটা টোস্টারের পয়েন্ট করবো, সেটা তোমাদের আজকে দেখাবো। তাহলে চলো আমাদের কিচেনে গিয়ে তোমাদের দেখাই। আর এটা বলে দিই যে আমাদের এটা একটা ডাইনিং প্লেস, এই ডাইনিং প্লেসে আমাদের সুইচ বোর্ড অলরেডি লেগে গেছে। আর কিছু টুকটাক বাকি আছে, যেমন সিলিং রোজ লাগানো, এমনি ফিটিং সব লাগানো হয়ে গেছে। সেগুলো ভিডিওগুলো আমরা কাজ চলছে, সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপলোড করবো, আর কিছু ভিডিও আপলোডও করেছি। তো এখন চলো আমরা সেই কিচেনে যাই, কিচেনে গিয়ে দেখি যে আমরা কিভাবে এই কাজটাকে করবো। চলো তাহলে। তো প্রিয় বন্ধুরা, আমরা কিচেনে চলে এসেছি। কিচেনে বলে দেখো, এই যে বোর্ডটা এখন যেটা ঝুলছে সেটা হচ্ছে আমাদের ফ্রিজের জন্য। এখানে যেটা আমাদের 6 এম্পিয়ারের একটা সকেট লাগিয়েছি, এটা হলো আমাদের অ্যাকোয়াগার্ডের জন্য। আরো কিছু দেখে আমাদের একটা হোল্ডারের পয়েন্ট করেছি। আর আমাদের এই যে চিমনি দেখেছো, চিমনির যে এখানে একটা পয়েন্ট করা হয়েছে, আর একটা হচ্ছে পাশে যেটা যেটা আমাদের চিমনি পয়েন্ট করা হয়েছে। আর এই সকেটটা যেটা আছে সেটা হলো আমাদের এক্সস্ট। এবার হচ্ছে আমাদের ব্যাক সাইডে কি আছে সেটা তোমাদের দেখাবো, চলো। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা আশা করি অনেকেই বুঝতে পেরেছো, তাও বলে দিই যারা আমার বিগিনার ভাই এবং বন্ধুরা আছো। তা এটা হচ্ছে আমাদের একটা 4/8 বোর্ড। যেই বোর্ড থেকে আমাদের এখানে একটা একটা আমরা 4 কানেকশন করেছি, দিয়েছি, মানে পাইপ ফেলেছি। আর এখান থেকে আমরা উপরে একটা পাইপ দিয়েছি। এটা টোটালি হচ্ছে আমাদের এই কাস্টমারের কনসেপ্ট, এবং খুব সুন্দর কনসেপ্ট। যে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে যখন আমরা কোনো সকেট করি হাই লোডে, তখন দেখা যায় একটা খুলে আর একটা ইউজ করতে হয়, একটা খুলে আর একটা ইউজ করতে হয়, সেক্ষেত্রে একটা অসুবিধার সম্মুখীন হতে হয়। তা কাস্টমার এটা বলেছেন, খুব সুন্দর কনসেপ্ট দিয়েছেন, আমারও খুব ভালো লাগলো। তা এখানে আমরা কি করেছি, যে আমরা এখানে দুটো সুইচের ব্যবস্থা করেছি। যেটা হলো আমাদের 16 অ্যাম্পিয়ারের দুটো সুইচ। এই সুইচ দিয়ে কি হবে, এখানে আমাদের একটা সকেট লাগানো থাকবে, আর এখানে আমাদের একটা সকেট লাগানো থাকবে, দুটোই আমাদের 16 অ্যাম্পিয়ারের সকেট। আমাদের এখানে ওটিজিটা লাগানো থাকবে, আর এখানে আমাদের টোস্টারটা লাগানো থাকবে, আর আমাদের এই বোর্ডটা থেকে আমরা হচ্ছে অপারেট করব। আর তোমরা চিন্তা করছো যে এই সুইচটা কিসের, এই সুইচটা পরে বলা হয়েছে যে একটা কেবিন ফ্যান লাগানোর জন্য। তাই আমরা অলরেডি একটা সুইচ কেটে রেখে দিয়েছি, এখানে কাটিং করে সুইচটাকে বসিয়েছি। এই উপর থেকে গিয়ে একটা কেবিন ফ্যানের জন্য আমরা একটু করে ব্যবস্থা করবো, সেটা ফিউচারে। তা আপাতত তোমাদের এটা বলে দিলাম। এবার হচ্ছে কানেকশনটা কি করেছি সেটা বলছি, শোনো। একটু সামনে চলে আসো। এখানে আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড, সেই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমাদের টোটাল 4 গাছা তার এসছে। 4 গাছা তার কি কি, এটা একটু রং লেগে গেছে এই বোর্ডটা রং করতে গিয়ে, হলুদ তারটায়। এই হলুদ তারটা হচ্ছে আমাদের ব্যাক সাইডে, দেখো একটা ড্রিল করা আছে। এই তারটা চলে যাবে ওইদিকে, আমাদের একটা ওয়াশিং মেশিন হবে। তো আমরা হলুদটাকে দিয়ে দিলাম ওইদিকে। আর আমাদের এখানে 2.5 আছে। এই মোড়ানোটা দেখে বুঝতে পারছো, যেটা হচ্ছে মোড়ানোটা, এটা হচ্ছে আমাদের নিউট্রাল, এটা আমাদের হচ্ছে আর্থিং, যেটা হচ্ছে 7.5। আর এই 2.5 হচ্ছে আমাদের ফেজ, আর এই 2.5 হচ্ছে আমাদের নিউট্রাল। তা আমরা এখন কি করব, এখান থেকে একটা 2.5 এখানে দেব, ঠিক সেম এখান থেকে একটা 2.5 নিয়ে এখান থেকে চলে যাব আমরা উপরে। নিউট্রালটা আমরা এখানে ট্যাপিং করব, এখানে একটা দেব, এখান থেকে নিয়ে গিয়ে আবার নিউট্রালটাকে দিয়ে দেবো আমরা উপরে। আশা করি তাহলে তোমরা মেল লাইনটা বুঝতে পারলে আমরা কি কি নিয়ে এসেছি। এবার আমরা তারগুলো দেবো, প্রতিটা বোর্ডে কি কি তার দেবো বলছি। আমরা এখন একটা টুকরো তার নিয়েছি, যে টুকরো তারটাকে আমরা এখান থেকে দেবো, এখান থেকে দিয়ে আমরা এখানে, এটা থেকে উপরে। আগে একটা দিচ্ছি, এটা আমরা হচ্ছে ফেসটা। আমাদের ফেস হয়ে গেল, এটাতে আমাদের অলরেডি টেপ মারা আছে। আর আমরা উপরে ফেসটাকে টেপ লাগিয়ে দিই। তাহলে এটা আমাদের ফেসটা হয়ে গেল। ঠিক সেম এটাকেও আমরা একটা ফেস দেবো। এই একটা টুকরো তার, এই যে
এটাও লাল টেপ মারা আছে, এই যে লাল টেপ, এই দেখো লাল টেপ মারা। এটাকে একটু এতটা রাখলাম, রেখে ঠিক একটুখানি ধরে কেটে দিলাম। এই টুকরোটা বাঁচলো, এটা কাজে লাগবে। ঠিক আর একটা তার নিচ্ছি, এটা হচ্ছে আমাদের নিউট্রাল। উপরে দিয়ে দিচ্ছি। আমাদের নিউট্রাল হয়ে গেল, একদম বোর্ডের মাপ অনুযায়ী আছে। একটু বলে রাখি প্রিয় বন্ধুরা, ইচ্ছা করলে নিউট্রালটা এখান থেকে ট্যাপ করে নিয়ে এই বোর্ডে নিউট্রালটা দেওয়া যায়, যেহেতু ডিস্টেন্সটা ছোট তাই। আর দেখলাম এখানে আবার জোড়া না দিয়ে টোটাল জয়েন্টটা আমরা এখানে দেবো। তাহলে এই ছোট টুকরোটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে এগুলো সব আমাদের হচ্ছে 2.5 হয়ে গেল, এটাও পুরো মাপের হয়ে গেল। আর বাকি আছে আমাদের, তো লাস্ট আমাদের এখন এই সবুজ তারটা এখন আমরা এখানে দেব। আর তোমরা কমেন্টে জানাও যে সবুজ তারটাকে আমরা কি হিসাবে ব্যবহার করছি এখানে, আর এটা কত হতে পারে। ঠিক এটা এখান থেকে এখানে নিয়ে উপরে নিয়ে নিলাম। তাহলে আমাদের তিনটে তার কিন্তু হয়ে গেল, একটা সবুজ, একটা কালো ও তারে লাল টেপ মারা, আর একটা হচ্ছে পুরো কালো তার যেটা আমরা টেপ মারি নিউট্রাল। এটা তো সেম। আর যেহেতু আবার এখান থেকে আর্থিংটা জোড়া দেবো, তাই এখান থেকে একেবারে এখানে নিয়ে নিচ্ছি আর্থিংটা, এবার আমরা কেটে দিচ্ছি। তাহলে আমাদের দুটো সকেটের জন্য আলাদা আলাদা আমাদের পয়েন্ট হয়ে গেল। এবার করবো আমরা কানেকশন। এবার একটু সামনে আসতে হবে। তাহলে আমাদের এই বাদিক থেকে দুটো সবুজ তার এসছে, এই যে সবুজ তার এটা, আর আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এই যে সবুজ তারটা এসছে। তাহলে এটাকে আমরা প্রথমে খুলে নিই, খুলে নিয়ে আমরা এখান থেকে এটাকে ইনসুলেশনটা সরিয়ে দেবো। আর এটাকে আমরা এখন ঝুলবো। আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আসা আর্থিং আর আমাদের দুটো 4 বোর্ড থেকে একটা এখানে আর একটা উপরের, আর একটা উপরের যেটা আছে, দুটো আর্থিং আমরা এখানে লাগিয়ে দেবো। সবুজ টেপ লাগিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের চলে যাবে আমাদের ওয়াশিং মেশিনের জন্য আর্থিং। উপর থেকে আসা আমাদের যেটা আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এসছে নিউট্রাল, আর এই দুটো আমাদের যে মাথা দুটো ছোলা আছে এটা হচ্ছে আমাদের দুটো 4-4-এর। তাহলে আমাদের এই দুটো নিউট্রালকে আমরা এখন লাগিয়ে দেবো এখানে নিউট্রালে। এটা হচ্ছে আমাদের নিউট্রাল, যেটাকে আমরা দিয়ে দেবো ও পাশে। এটাগুলোকে আমি একটু ড্রেসিং করে দিই। সবকটাতে একটু ইনসুলেট টার্মিনাল লাগিয়ে দিই। আমাদের ফেসটা এই যেটা,
আমার প্রিয় বন্ধুরা, আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে বোর্ডটাকে এখন তারপর দেখি কেমন লাগে দেখতে। তো প্রিয় বন্ধুরা, এতক্ষণ যে আপনারা কানেকশনটা দেখলেন, এটা আপনাদের কাছে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে। আর বিশেষ করে আমার বিগিনার ভাই এবং বন্ধুরা, তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিয়ে। যারা ভাইরা আছেন যারা হচ্ছে এই বিষয়ে এক্সপার্ট, পারদর্শী, তোমরাও কমেন্টে জানিও যে এটা আমি যেটা করেছি সেটা ঠিক আছে কিনা। আর যদি এর থেকে আরও কোনো বেটার ভাবে করা যায় সেটা অবশ্যই কমেন্টে জানিও। তা প্রিয় বন্ধুরা, আমরা অনেক ভিডিও আপলোড করেছি, যেটা হচ্ছে কনসিল ওয়ারিং, তার ভরা, তারপর সুইচ বোর্ডের কানেকশান, জয়েন্ট বক্সের কানেকশান, তারপর হচ্ছে ইনসুলেটর টার্মিনালের কানেকশান। এই ভিডিওগুলো সব আমরা কিছু আপলোড করেছি, আর এখনও কিছু ভিডিও আপনাদের কাজ চলছে। তো তোমরা যারা এই কনসিল ওয়ারিংয়ের সম্বন্ধে জানতে চাও যে কীভাবে কনসিল ওয়ারিংয়ে তার ভরা হয়, কীভাবে সুইচের কানেকশন করা হয়, তো আমার বেশ কিছু ভিডিও আপলোড করেছি। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, কেন এই ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। আর বেল নোটিফিকেশনটাকে অল করে রেখো, যাতে আমার এই ভিডিওগুলো আপলোড করার মতো সবার প্রথমে তোমার কাছে চলে যায়। তো প্রিয় বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।